আসুন আজ আলু দিয়ে হাড়গোস্ত রান্না করলে কেমন হয় দেখি। ওহ, সেই মজা! গরুর গোস্ত বলতে কথা। আমরা 700 গ্রামের মতন গরুর গোস্ত নিয়েছি। হাফ চা চামচ আদা, হাফ চা চামচ রসুন, হাফ চা চামচের কম হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া নিয়েছি। তারপরে এই আদা বাটির মতন পেঁয়াজ কুচি নিয়েছি, সামান্য করে লবণ, কিছু এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। তারপরে 50 গ্রামের মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে মাখালাম, হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। ছোটবেলার কথা, গরুর গোস্তের সাথে আলু না হলে চলবে না, আলু আমার থাকতেই হবে। ও মজা! আমি মাংসটা মোটামুটি ভালো করে কষিয়ে পরে কিছু সংখ্যা আলু দিয়ে দিছি। আলু দিয়ে তারপরে একটু কষাবো, ভালো করে কষাবো ঢাকনা দিয়ে। তারপরে কষানো হয়ে গেলে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে। তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। আমার সুন্দর করে মাংস কষানোর উপরে এটা টেস্ট নির্ভর করে, মনে রাখবেন। তারপরে 300 গ্রামের মতন আমি পানি দিয়ে দিয়েছি। ও, আমার তরকারি প্রায় ঝোল দেওয়ার পর আমি 2-3টা কাঁচামরিচ সাথে দিয়ে দিলাম, 4টা কাঁচামরিচ। তারপরে আবার একটু 5-7 মিনিট আবার একটু জাল দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি মাংস আমার প্রায় গোস্ত হয়ে আসছে। এখন আমি একটু জিরা বাটা দিয়ে দেব। মনে রাখবেন, জিরা বাটা শেষের দিকে দিলে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়, খুব সুন্দর স্মেল। ও, আমার মাংস হয়ে গেছে। আমি যেহেতু আগে জিরা বাটাটা দিয়েছি, পরে আর জিরা না দিলেই চলবে।